হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আজকে দেখো বাগবাজার যে মায়ের মূর্তি তৈরি করছি সেই মায়ের হাত লাগাবো এবং আঙুলগুলো লাগাবো এবং মুখটা লাগাবো। তো দেখো যেহেতু শুধু মাটির মূর্তি, এটা এর ভেতরে কোনো খড়কুটো কিছুই নেই, যার জন্য খুবই সাবধানে করতে হচ্ছে এবং অল্প অল্প করে করতে হচ্ছে। তো দেখো দুটো হাত আমি লাগিয়ে, মোট 6টা হাত লাগানো হলো, আরও 4টে হাত লাগাতে হবে পরে। এবার আমি আঙুল লাগিয়ে নেব। তো আঙুল লাগিয়ে নেওয়ার জন্য চোটেতে যে মাটি দিতে হবে সেই মাটিটা আমি পেছন থেকে দিয়ে নিলাম সুন্দর করে, এবং যেখানে বুড়ো আঙুলটা বসবে সেখানে মাটিটা উঁচু হবে, যার জন্য উঁচু করে এখানটায় মাটি দিয়ে দিলাম। এই মাটির ভিতর কিছুটা আমি আঁশ বা পাট কুচিয়ে তার ভিতর মিহি করে লাগিয়ে দিয়েছি। এবার দেখো আঙুলগুলো আমার তৈরি করা ছিল আগে থেকেই, তো সেই লাগানো আঙুল আমি লাগিয়ে দিলাম। এবার আমি দেখো বুড়ো আঙুলটা লাগিয়ে নিচ্ছি এবং জল ব্রাশ করে নিচ্ছি ফিনিশিং করার জন্য। তো তোমাদের যদি কারো প্রয়োজন হয় আঙুল লাগানোর ভিডিও বা আঙুল বানানোর ভিডিও দেখার জন্য, তাহলে অবশ্যই দেখবে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বা লিঙ্কটাও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো ডান পাশের যে হাতটা, সেই হাতটায় আমি এবার আঙুল লাগাবো। তো আঙুলটা তৈরি করে নিয়েছিলাম, চোটায় মাটি দিয়ে নিয়েছি, বুড়ো আঙুলটা যেখানে বসবে সেখানটায় আমি মাটি দিয়ে নিয়েছি। মাটি দিয়ে নেওয়ার পর আঙুলটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে। এবং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা যত লাইক করবে কমেন্ট করবে তত আমার ভিডিও করার যে আগ্রহটা সেটা আরও বেড়ে যায়। এবং তোমাদের ভালোবাসা আজকে আমি এখানে আসতে পেরেছি, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো মায়ের আঙুলগুলো আমার 4টা হাতের আঙুল লাগিয়েছে, ওই দুটো হাতে লাগালাম না, কারণ ওটা খুবই নরম রয়েছে, লাগানো যাবে না। এবার কিন্তু মায়ের মাথা লাগাবো, যার জন্য গলাটি তৈরি করে নিচ্ছি। তো দেখো মায়ের গলা বডির সঙ্গে লাগিয়ে নিলাম। এবার যেখানটা বডির সঙ্গে লাগবে সেইখানটা একটু মোটা হবে এবং ওপর দিকটা একটু চিকন হবে, সেটা তোমরা খেয়াল করবে। খেয়াল করে তোমরা তৈরি করবে। তো যদি এরকম মূর্তির কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। শুধুমাত্র দুর্গা মূর্তি না, যে কোনো মূর্তির জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, যেটা তোমাদের খুশি। তো দেখো মায়ের মুখটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পরে এবার মাথার উপরের যে অংশ সেই অংশে আমি মাটি দিয়ে নিচ্ছি। দেখো মাটিটা দিয়ে এখানে গোল করতে হবে, কারণ গোল না করলে তো আমার ভালো লাগবে না। মাথাটা যেমন গোল হয় সেরকম গোলটা করে নেব। তো দেখো দুপাশ দিয়ে মাটি দিয়ে নিচ্ছি, একই মাটি এর ভেতর পাট কুচিয়ে সেটা মিশিয়ে দিয়ে নিয়েছি, যাতে ফেটে গেলেও অসুবিধা না হয়, ভেঙে যেতে না পড়তে পারে। তো তোমরা যারা করো তারা অবশ্যই পাট কুচিয়ে এর ভেতর লাগিয়ে দেবে, এটা করতে পারো তোমরা। এবার দেখো মায়ের যে মাথার মাটির মুকুটটা সেই মুকুটটা লাগিয়ে দিচ্ছি। এই মুকুটটা লাগানোর কারণ হচ্ছে কি, যে ফোল্ডিং যে মুকুট থাকবে বা গহনা তৈরি করা হবে কাগজের বা চুমকি দিয়ে বা পাথর দিয়ে, স্টোন দিয়ে, যেটা দিয়েই হোক, সেটা যাতে মায়ের এই মুকুটটার সঙ্গে লাগিয়ে দিতে পারি, যাতে অসুবিধা না হয়, যার জন্য দেখো পেছনে ছিদ্রও রেখেছি, যাতে সুতো দিয়ে ওখানে বেঁধে দিতে পারি। এবং দেখো মাটির একটা লম্বা পাখি, সেটাকেও গোল করে দিয়েছি যাতে এখানে মুকুটটা বেঁধে যেতে পারে, যার জন্য। এবার দেখো আমি জল ব্রাশ করে নিচ্ছি, আমার কাজটা হয়ে গেছে কমপ্লিট, যার জন্য জল ব্রাশটা করে নিচ্ছি। জল ব্রাশটা করে নিয়ে হালকা ফিনিশিং করে নিচ্ছি, কারণ সম্পূর্ণ ফিনিশিং তো এখন সম্ভব নয়, সেটা আরও পরে করতে হবে একটু মাটিটা শক্ত হলে। এবার গলার ওখানটা জল ব্রাশ করে নিচ্ছি। দেখো যেহেতু এটা বাগবাজারের আদলে তৈরি হবে, যার জন্য বাগবাজারের যেরকম গলা সেরকমই গলা করলাম, অন্য গলার মতো করলাম না আর কি। দেখো বাগবাজারের যে গলা সেই গলাটা একদম এরকম খাড়াভাবে থাকে, যার জন্য খাড়াভাবেই করে নিলাম, নাহলে কিন্তু অন্যভাবে করতাম গলাটা। তো জল ব্রাশ করে নিচ্ছি দেখো প্রত্যেকটা জায়গা, এবং হাতগুলো পাটকাঠি এতটাই নরম যে পাটকাঠি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি এখনও। এবার দেখো মায়ের কান, সেই কানটি আমি তৈরি করে নিচ্ছি। দেখো তো দুপাশে দুটো কান তৈরি করতে হবে, তো দুটো কানে আমি তৈরি করে নিচ্ছি। করে নেওয়ার পর সেখানে হালকা করে জল ব্রাশ করে নিচ্ছি, এবং কারণ ফিনিশিংটা সম্পূর্ণ হবে না, একদমই নরম মাটি। তো নরম মাটি থাকলে তো সম্পূর্ণ ফিনিশ করা যায় না। তো এইটা আজকে মায়ের ফাইনাল লুক। তো দেখ এরপরে আবার এই ভিডিও আবার নিয়ে আসছি তোমাদের কাছে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আগামীতে দেখা হবে নতুন একটু ভিডিওর সঙ্গে।